সবাইকে ধন্যবাদ জানাই। আজকে ডাকসু নির্বাচন 2025 এর মনোনয়ন উত্তোলনের সর্বশেষ দিন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক শক্তি, লড়াইয়ের শক্তি, যারা বিগত সময়ে ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এদের ছাত্র আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যারা নতুন করে ফ্যাসিস্ট হয়ে ওঠার পায়তারা করছে, যারা এদেশের মানুষের নাগরিক অধিকারকে হরণ করার চেষ্টা করছে এবং যারা জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই এখনো সংগ্রাম করছি। আমরা এই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তরের জন্য সংগ্রামের মধ্যে অব্যাহত আছি। এই পর্যায়ে, এই বাস্তবতায়, এই ডাকসু নির্বাচনে আমরা বিভিন্ন সংগঠন এবং সংগঠনের বাইরেরও যে গণতান্ত্রিক শক্তি, যারা লড়াইয়ের শক্তি, তাদের সম্মিলিত একটা ঐক্যবদ্ধ প্যানেল তৈরির প্রচেষ্টায় লিপ্ত ছিলাম এবং আজকে সর্বশেষ অবস্থায় আমরা তার প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি। আমরা আজকে যারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছি, এই গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে আমরা এখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন চিন্তার, এমনকি বিভিন্ন ধরনের জাতিসত্তার মানুষজন এই প্যানেলে অন্তর্ভুক্ত আছে। আমরা এই প্যানেল সম্পর্কে খুব সংক্ষিপ্ত ধারণা দিতে চাই। আমাদের এই প্যানেলে অন্তত 11 জন নারী সদস্য আছেন, যারা বিভিন্ন সম্পাদক এবং সদস্য পদে নির্বাচন করছেন। আমাদের এই প্যানেলে অন্তত 2 জন আদিবাসী শিক্ষার্থী আছেন। আমাদের এই প্যানেলে অন্তত 1 জন শিক্ষার্থী আছেন যিনি ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ এবং প্রত্যেকে এই বিশ্ববিদ্যালয় এবং এদেশের গণতান্ত্রিক লড়াই, সংগ্রাম এবং আন্দোলনের খুবই পরিচিত মুখ। আমাদের এই প্যানেলে ভিপি হিসাবে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের সহযোদ্ধা, আমাদের বিগত সময়ের আওয়ামী ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াইয়ে যার মুখ ছিল সম্মুখ সারিতে, শামসুন নাহার হল সংসদের 2019 সালের শামসুন নাহার হল সংসদ নির্বাচনে নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইবি। আমাদের এই প্যানেলে সাধারণ সম্পাদক হিসাবে থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রাম সহ সারা বাংলাদেশের আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মেঘবুল্লাহ বসু। এই প্যানেলে সহ সাধারণ সম্পাদক হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব, নির্বাচনে অংশগ্রহণ করব বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ জাবির আহমেদ জুবের। আমাদের এই প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন এই বিশ্ববিদ্যালয়ের আরেক পরিচিত মুখ, আন্দোলনের মুখ, শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য দীর্ঘদিন ধরে যিনি সংগ্রামে অব্যাহত আছেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক। আমরা আপনাদেরকে একটা কথা আশ্বস্ত করতে চাই, আমাদের যে প্যানেল এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের বুক। আমাদের যে প্যানেল সেটাই হচ্ছে 90-এর বুক। আমাদের যে প্যানেল হবে সেটা 71-এর বুক। এদেশে বারবার যারা ছাত্র আন্দোলনের কথা বলছে, কখনো তারা 71-এর সাথে প্রতারণা করেছে, কখনো তারা 90-এর গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে, এমনকি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সকল সমন্বয়ক সহ বিভিন্ন ব্যক্তিরা সামনে থেকে উঠে আসছিল, যারা নতুন নতুন সংগঠন করেছিল, রাজনীতির দিকে আগাচ্ছিল, তারাও এই অভ্যুত্থানের সাথে প্রতারণা করছে। আমরা সেই 71-কে ধারণ করি, 90-এর গণ আন্দোলনকে ধারণ করি, এই 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর কোন স্বৈরাচারের অধীনে হতে দিব না, আর কোন মৌলবাদী শক্তির অধীনে হতে দিব না। আমরা 71-এর গণহত্যাকারীকে যেমন প্রত্যাখ্যান করি, ঠিক একই রকম ভাবে আমরা এই বিশ্ববিদ্যালয়ে এবং এই দেশে 24-এর গণহত্যাকারী আওয়ামী লীগ এবং এই ছাত্রলীগকে এদেশের জনগণ প্রত্যাখ্যান করে এবং আমরা প্রত্যাশা রাখি যে এই রাষ্ট্র এবং এই বিশ্ববিদ্যালয় এই অভ্যুত্থানের সাথে প্রতারণা না করে এই অভ্যুত্থানে গণহত্যার সাথে যারা লিপ্ত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবে। আমরা অফিসিয়ালি আমরা আগামীকাল সকাল 11:30টার সময় মধুর ক্যান্টিনে আমাদের যে প্যানেল, চূড়ান্ত প্যানেল, তার নাম, তার বিভিন্ন পোস্টে কারা কারা নির্বাচন করছেন, তাদের পরিচয় সহ সার্বিকভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা প্রেস ব্রিফিং করব। আপনারা সবাই 11:30টার সময় মধুর ক্যান্টিনে উপস্থিত হবেন, আমরা আরো বিস্তারিত আপনাদের উত্তর দেব। ধন্যবাদ সবাই। আসতে চাই অনেকগুলো আপনাদের ছাত্ররা
নামজোট বা অনেক ছাত্র নামজোট কিভাবে ঐক্যবদ্ধ করেছেন এতগুলো ছাত্রদের সংগঠন? আসলে আমাদের হচ্ছে যে জুবেল বলল, আমাদের ৭১কে আমরা যারা ধারণ করি, আমরা যারা ২৪-এর গণ আন্দোলনকে লালন করি এবং আমরা যারা ২৪-এর সম্মুখ সারিতে ছিলাম, আমরা যারা হচ্ছে সব রকম গণহত্যাকারীদেরকে একইভাবে ঘৃণা করি এবং সব রকম অন্যায়ের বিরুদ্ধে একইভাবে আমরা হচ্ছে প্রতিবাদ জানাই, আমরা যারা মততন্ত্রের বিরুদ্ধে ১ বছর ধরে কথা বলে আসছি, আমরা যারা নারী নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কথা বলে আসছি, আমরা সবাই আসলে এই জায়গাটাতে আমরা আকর্ষণ বলে আমরা এক হতে পেরেছি এবং আমাদের একটি বহুত্ববাদী প্যানেল তৈরি হয়েছে। খুব সংক্ষেপে যে জিনিসটা বলতে চাই, আমাদের যে প্যানেল, এই প্যানেলে বিভিন্ন ধরনের সংগঠন আছে এবং প্রত্যেকটা সংগঠন এই দীর্ঘ 15 বছরের হাসিনা ফ্যাসিবাদী আমলের দুঃশাসনের বিরুদ্ধে কষ্টি পাথর দিয়ে পরীক্ষিত জনগণের বন্ধু। আমরা বলতে চাই এই প্যানেলে যেমন পাহাড়ি ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও যুক্ত আছেন এই প্রক্রিয়ার মধ্যে, ঠিক একই রকম ভাবে এই যে আমরা এই দেশের বাংলাদেশের প্রগতিশীল আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছি সেই সকল সংগঠনগুলো আছে। আবারও এটাও সত্য, এই সংগঠনের বাইরের মানুষজন যেমন আপনারা ইনি আমাকে চিনেন, এই বাংলাদেশের কোন ছাত্র সংগঠন কিংবা কোন রাজনৈতিক দলের এখনকার কোন সদস্য না, তার মতন ব্যক্তিরাও আমাদের এই ঐক্যবদ্ধ জায়গায় আমরা একত্রিত হয়েছি। আমাদের প্যানেলে অনেক সম্পাদক আছেন যারা হয়তো এই বিগত আমলে যে হাসিনা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংস্কৃতিক সংগ্রামে লিপ্ত ছিলেন। আমাদের প্যানেলে এমন অনেক ব্যক্তি আছেন যারা হচ্ছে কোনো সংগঠন করেন না, কিন্তু লড়াই সংগ্রামে তারা যুক্ত ছিলেন। এদেশের শিক্ষার্থী এবং এই ছাত্র সমাজ বিষয়ে বিভিন্ন সময় কথা বলেছেন, নারীদের নিয়ে কথা বলেছেন, মততন্ত্র নিয়ে কথা বলেছেন, ৭১ নিয়ে কথা বলেছেন, ২৪ নিয়ে কথা বলেছেন, ৯০ নিয়ে কথা বলেছেন। এই ধরনের ব্যক্তিদের এটা সমন্বিত একটা উদ্যোগ। এটা কোনো বামপন্থীদের প্যানেল না, এটা কোনো হচ্ছে ছাত্র জোটের প্যানেল না, এটা একক কারো প্যানেল না, এটা ২৪, ৯০, ৭১-এর প্যানেল। আপনাদের প্যানেলের নাম কি? আমরা স্বতন্ত্র প্যানেল বলতেছি না, আমরা প্যানেলের নাম অবশ্যই ঘোষণা করবো। আমরা রাজনৈতিক ব্যক্তি, আমাদের রাজনৈতিক মোটিভ আছে, আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা দেখছি যে আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকেও আজকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আপনারা এতদিন ধরে বলে এসেছিলেন যে ছাত্র শিবিরের যারা রয়েছেন তারা প্রকাশ্যে এসে রাজনীতি করছেন না, তবে আজকে দেখছি যে তারা বড় একটি প্যানেল দিয়ে তারা আজকে মনোনয়ন সংগ্রহ করলো। এ বিষয়ে আসলে আপনারা কি বলবেন? আমরা খুবই হতাশা, ক্রোধ এবং ঘৃণা নিয়ে দেখছি একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন একই সঙ্গে দুইটি গণহত্যাকারী সংগঠনকে একই সঙ্গে পুনর্বাসন এবং লালন পালনের এজেন্ডা নিয়ে। একদিকে আমরা যখন দেখছি সাবেক ছাত্রলীগার সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদের নেতৃত্বে ছাত্র শিবিরের আপনার সমন্বিত প্যানেল এখানে ফর্ম তুলছে, ঠিক একই সময় আমরা দেখছি যে জুলিয়াস সিজার তালুকদারের মতো মানুষ যারা কিনা আওয়ামী লীগ আমলে আপনার বিভিন্ন রকম নিপীড়নের সঙ্গে যুক্ত ছিল, এস.এম. হলের শিক্ষার্থীদের ত্রাস ছিল, আমাদের পাশে ইমিয়াপা দাঁড়িয়ে আছেন, ইমিয়াপাকে লাঞ্ছিত করার কাজ যিনি করেছেন সেই যে জুলিয়াস সিজার তালুকদার, সেই জুলিয়াস সিজার তালুকদারদেরকেও পুনর্বাসিত করার চেষ্টা চলছে। আমরা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে দুইটি যে গণহত্যাকারী শক্তি, এরা পরস্পরকে টিকিয়ে রাখে এবং পরস্পরের জন্য মানে পরস্পরের এক্সিস্টেন্স বা অস্তিত্বের পক্ষে যুক্তি পুনরুৎপাদন করে। আমরা আসলে এই প্যানেলটি তৈরি করার আমাদের দুইটি উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নারী, বাংলাদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, বাংলাদেশের আদিবাসী, বাংলাদেশের প্রতিবন্ধী সহ যত প্রান্তিক জনগোষ্ঠী আছে তাদেরকে শুধু টোকেনিজমের জন্য নয়, বরং তাদের সংগ্রামের ভিত্তিতেই, তাদেরকে সমমর্যাদার ভিত্তিতেই সম্পৃক্ত করে একটি সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক প্যানেল তৈরি করা এবং সেই প্যানেলকে কেন্দ্র করে সামনের দিনে ৭১ ও ২৪-এর গণহত্যাকারী যে সকল শক্তি, সেই শক্তিগুলির বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলন শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা এই সমন্বিত প্যানেল তৈরি করেছি। আমরা খুবই আনন্দিত, আমরা খুবই আপ্লুত যে এই প্যানেলটি শুধুমাত্র বামপন্থীদের প্যানেল হিসেবে আসেনি, বরং তা বামপন্থী, গণতান্ত্রিক, উদারমনা সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সকল মানুষকে সম্পৃক্ত করতে পারে, এরকম একটি গণহত্যা বিরোধী এবং ছাত্র বান্ধব প্যানেল হিসেবে আজ আমরা আত্মপ্রকাশ করছি।
আচ্ছা, যেহেতু আপনারা বলছেন যে ছাত্রলীগেরও অংশগ্রহণ আপনারা দেখছেন, সেক্ষেত্রে আসলে এই নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা করছেন কিনা? অবশ্যই সেখানে আরো একটি কথা সংযুক্ত করি। আমরা দেখলাম আপনাদের আগে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কয়েকজন অভিযোগ করলো যে ছাত্রদল এই আপনারা দাবি করছেন বা মনে করছেন যে এই আচ্ছা, নির্বাচনে ছাত্র দলের বিষয়টি যেটি সেটি আসলে আমরা নিজেরা মানে মনোনয়ন তোলাতে ব্যস্ত ছিলাম, তো আমরা আপনাদের মধ্য দিয়ে শুনলাম যে তারা হচ্ছে স্লোগান দিয়েছে বা এমন কিছু করেছে যেটা হচ্ছে আপনার এটার সাথে সাংঘর্ষিক। তো সেটি হলে অবশ্যই তারা অনুচিত কাজ হয়েছে। নির্বাচনের বিধিমালা সবাই মেনটেন করবে, এটাই আমাদের জন্য কাঙ্ক্ষিত এবং কাম্য। আর একটি কথা যেটি বলা দরকার সেটি হচ্ছে যে আপনারা যে আলোচনাটা করলেন যে নির্বাচনের সুষ্ঠুতার প্রশ্ন, নির্বাচন ঘিরে সহিংসতা হতে পারে কিন্তু যারা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস রাখে না, তারা বারংবার নানানভাবে সহিংসতা সৃষ্টির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভুলুণ্ঠিত করতে চায়। কিন্তু সেই ভুলুণ্ঠিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমরা সমন্বিতভাবে আটকে সেইটার প্রত্যয় নিয়ে, সেই দৃঢ়তা নিয়ে আজকে আমরা এই ব্যাপারে যদি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচনের পরিস্থিতি নিশ্চিত না করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রয়োজনে সরে যাবে, কিন্তু ডাকসু তার দিয়ে পরিবর্তন হবে না। এই লক্ষ্য আমরা কিন্তু নির্বাচন কমিশন কারোর প্রতি বা কোনো দলের প্রতি দুর্বলতা আছে কিনা? নির্বাচন শুধু কমিশন নির্বাচন কমিশন না, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা ছাত্র শিবিরের প্রতি এক ধরনের অনুরক্তি এবং তাদেরকে বিভিন্নভাবে বা তাদের পক্ষপাত করার যে প্রবণতা, সে প্রবণতা স্পষ্ট। সে প্রবণতার কথা আমরা গণমাধ্যমগুলিতে আগেও বলেছি, কিন্তু সেই জন্য আমরা নির্বাচন থেকে পিছপা হব না। আমরা এই প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা যারা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি, তাদের কখনোই আমরা লেভেল প্লেইং ফিল্ড পাই নাই। এখানে যে টাকার ছড়াছড়ি, এখানে যে মাসেল পাওয়ারের ছড়াছড়ি, সেখানে আমরা তুচ্ছ নগণ্য। কিন্তু আমাদের কাছে জনগণের শক্তি আছে, আমরা সেই জনগণের শক্তিতে ক্ষমতায়িত হয়ে আমরা এই লড়াই লড়বো। আমরা আমাদের